পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটে। কটা কটা কটা? চারটে। চারটে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, মরণ পর্যন্ত এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় কোরআনে আছে চারটে। আচ্ছা, আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবীদের পরিচয় কটা? তিনটে। কটা বললাম? তিনটে। তিনটে। তাহলে আজকে আমাদের আলোচনা দুটো বেরোলো, আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে। এবার আসছে আমরা যারা এখানে এসেছি নবী দিবসকে উদ্দেশ্য করে, জলসাকে উদ্দেশ্য করে, আমাদের পরিচয় কটা? এই কোরআনে আছে আমাদের পরিচয় হলো মাত্র দুটো। তো আজকে যদি আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, এই তিনটে বিষয়ে যদি বোঝাতে পারি, কষ্ট করে আমার এখানে আসাটা সার্থক, আর আপনাদের জলসা দেওয়াটাও সার্থক। শুনে নিন, এক নম্বর আসছি, আল্লাহর পরিচয় চারটে কি কি শুনে নিন। আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ বলে একক। দুই নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটি আমি বললাম, এই সূরাটি অনেকের মুখস্থ নেই, আছে। আমি আবার বললাম কেন? চারটে কারণ, কমসে কম চারটে কারণ। কি কি শুনে নিন। এক নম্বর, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। দুই নম্বর, এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নম্বর, এই সূরাটি মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা আর ইসলাম, এই সূরাটি থেকে বেরিয়েছে। এর ব্যাপক আলোচনা। চার নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরা তিনবার পাঠ করে, তিনবার যদি পাঠ করে, নামায় আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দিতে দেবে। আরেকটা হাদিস, আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসেছেন সকালবেলা, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তারপরে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনে ভেতর থেকে একটা সূরাকে খুব বেশি ভালোবাসি এবং সূরাটি আমি পড়ি, রাতের বেলা ঘুমানোর আগে সূরাটি পড়ি। তখন নবীজি বললেন সূরাটির নাম কি? তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ নবী বললেন এই কুল হুয়াল্লাহ সূরা অতিরিক্ত পড়ার কারণে, রাতের বেলা ঘুমানোর আগে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে তোমাকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা বাপ কাছ থেকে সরে এসো, যুবকদের আলোচনা করবো একটু পরে আসছে। অনেক যুবক এখানে আছে, যুবকদের আলোচনা করবে, একটু ধৈর্যের পরিচয় দাও। এরপরে